হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা রেসিপি, আর সেটা হলো সুরমা মাছের ভুনা। এই মাছটা এইভাবে রান্না করে খাইলে এতটা ইয়াম্মি হয়, মানে আপনারা জাস্ট না খেলে বুঝতে পারবেন না যে কতটা মজা লাগে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো আমি এখানে নিচ্ছি সুরমা মাছ, আর এখানে দিয়ে দিতে আসি হলুদের গুঁড়া সামান্য আর সামান্য লবণ। তারপরে এটাকে ভালোভাবে মেখে নেব যাতে মশলাটা ভালোভাবে মাছের গায়ে লেগে যায়। এই কাজটা আপনারা চামচ দিয়েও করতে পারেন, কিন্তু হাত দা মাখাইলে খুব সুন্দরভাবে মাখানো হয়। তো এই যে আমি মাখাইতাছি, আর আমার মাখানো প্রায় শেষ। এখন আমি এটাকে তেলে ভেজে নেব। তো আমি প্রথমে একটা ফ্রাই প্যান চুলায় বসায় নিছি। তারপর এখানে দিয়ে দিতেছি তেল। তেলটা একটু গরম হলেই মাছগুলা দিয়ে দেব। তো এখন তেলটা গরম হয়ে গেছে, আর আমি মাছগুলা দিয়ে দিতেছি। তো একটা একটা করে সবগুলা মাছ দিয়ে দিবেন। তারপর এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হইব। আর এক সাইড ভাজা হয়ে গেলে তারপরে অন্য সাইড উল্টাই দিতে হইব। আর এখন এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি অন্য সাইড উল্টাই দিতেছি। তো এক সাইড ভাজা হওয়ার পর অন্য সাইডটাও ভালোভাবে ভেজে নিতে হইব, যাতে মাছের মধ্যে কোনো গন্ধ না থাকে। কারণ অনেকেই কাঁচা মাছ খেতে পারেন না, তার জন্য একটু ভালোভাবে ভেজে নেবেন। আর এখন আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলা তেল ঝরিয়ে উঠাই নিতেছি। তারপরে এখানে আমি অন্য আরেকটা কড়াই বসাই নিছি, আর এখানে অ্যাড করতেছি তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো তেলটা এখন গরম হয়ে গেছে, আর আমি এখন এখানে দিতেছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়াই দিবেন, যেহেতু এটা ভুনা মাছ। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়ায় না দিলে ভালো লাগবে না। তো পেঁয়াজটা দেওয়ার পরে ভালোভাবে ভেজে নিতে হইব। তো এখন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আইতাছে, আর এখন আমি এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। তো কাঁচামরিচ দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিলাম, কারণ ভালোভাবে নাড়াচাড়া না করলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে এক সাইডে। তো পেঁয়াজটা অনবরত নাড়াচাড়া করবেন। তারপর আমি এখানে দিয়ে দিতেছি কয়েকটা টমেটো কেটে। তারপরে আরও কয়েক মিনিট ভেজে নিতে হইব টমেটো আর পেঁয়াজটা, যে পর্যন্ত পেঁয়াজের কালারটা একদম ব্রাউন কালার না হয়ে যেতেছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হইব। এখানে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিতে হইব, যাতে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। তারপর আমি এখানে অ্যাড করব আধা টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। তো আমি এখানে হলুদের গুঁড়া অ্যাড করছি, মরিচের গুঁড়া অ্যাড করতেছি, এখন আমি লবণটা অ্যাড করব। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে নেব মশলাটা। তো নাড়াচাড়া হয়ে গেছে, এখন আমি এখানে অ্যাড করব অল্প পরিমাণে পানি। তো এখন আমি অ্যাড করতেছি পানি। পানিটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হইব। তো আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু একসাথে করে নিতেছি। তারপরে আমি এটাকে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত বলক না আসে। তো আমি এখন ঢেকে রেখে দিলাম। তো এখন আমি দেখব, আর দেখতে পারতেছেন এখন বলক আইসা পড়ছে। আর এখন আমি দিয়ে দেব ভাজা মাছগুলা। তো এখন আমি দিতেছি ভাজা মাছগুলা, আর ভাজা মাছগুলা দেওয়ার পরে আমি কিন্তু আবার ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো আমি মাছগুলো এখন দিয়ে দিলাম, আর এখন একটু নেড়ে চেড়ে নিতেছি। এখন আমি ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য।
তো 5 মিনিট পরে আবার ফিরে এলাম, আর দেখতে পারতেছেন আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে জিরা ফাঁকি বা জিরা গুঁড়া, আপনারা ইচ্ছা করলে এখানে ধনিয়া পাতার কুচিও ইউজ করতে পারেন। তো আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি এটাকে এখন ঢেকে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। তো ফিরে এলাম 2-3 মিনিট পরে, আর এখন আমার রান্নাটা প্রায় শেষ। আর দেখতে পারতেছেন রান্নাটা কতটা ইয়াম্মি দেখা যাইতেছে। তো ফাইনালি এখন আমার রান্না হয়ে গেছে, আর এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন এই মজাদার মাছের ভুনা। এভাবে রান্না করে একবার হলো ট্রাই করবেন, কারণ এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ ফলো মাই পেজ। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।